আয়েশা সিদ্দিকা বলে নবীজি কোনো মহিলার হাত ধরেন নাই, বরং তিনি মৌখিকভাবে তাদেরকে বায়াত দিয়েছে। কোন সুবহানাল্লাহ। আজকে থেকে জানা দিবেন মাদের বায়াত নেওয়া জায়েজ আছে, শুধু কোনো ব্যক্তির মুখের কথা না। আল্লাহ তাআলা কোরআনে সূরা মুমতাহিনার 12 নম্বর আয়াতের ভিতরে ঘোষণা করে দিয়েছে। কোন সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ আল্লাহ। সবাই বলি জপতে থাকি। আল্লাহ 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 বলো রে আমার মন। আল্লাহ 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 বলো রে জাকির গহন। আল্লাহ আল্লাহ বলো রে পাগল মন। আল্লাহ 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 আল্লাহ। মরণ কালে বুঝতে পারবি, মরণ কালে বুঝতে পারবি আল্লাহ নামের কত গুণ, আমার মাওলা নামের কত গুণ। আল্লাহ আল্লাহ বলো রে আমার মন। আল্লাহ আল্লাহ বলো রে পাগল মন। আল্লাহ আল্লাহ বলো রে জাকির গৌন। আল্লাহ আল্লাহ বলো রে আমার মন। আল্লাহ 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 আল্লাহ। কবরেতে যাইয়ার দেখবি, কবরেতে যাইয়ার দেখবি আল্লাহ নামের কত গুণ, আমার মাওলা নামের কত গুণ। আল্লাহ আল্লাহ বলো রে আমার মন। আল্লাহ আল্লাহ বলো রে জাকির গৌন। আল্লাহ আল্লাহ বলো রে পাগল মন। আল্লাহ 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 আল্লাহ। আখিরাতে যাইয়ার দেখবি, আখিরাতে যাইয়ার দেখবি আল্লাহ নামের কত গুণ, আমার মাওলা নামের কত গুণ। আল্লাহ আল্লাহ বলো রে আমার মন। আল্লাহ আল্লাহ বলো রে জাকির গৌন। আল্লাহ আল্লাহ বলো রে পাগল মন। আল্লাহ আল্লাহ বলো রে আশিক গৌন। আল্লাহ 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 আল্লাহ। মিন জাহানেতে যাইয়ার দেখবি, মিন জাহানেতে যাইয়ার দেখবি আল্লাহ নামের কত গুণ, আমার মাওলা নামের কত গুণ। আল্লাহ আল্লাহ বলো রে আমার মন। আল্লাহ আল্লাহ বলো রে পাগল মন। আল্লাহ আল্লাহ বলো রে জাকির গৌন। আল্লাহ 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 আল্লাহ। বলো সিরাতে যাইয়ার দেখবি, বলো সিরাতে যাইয়ার দেখবি আল্লাহ নামের কত গুণ, আমার মাওলা নামের কত গুণ। আল্লাহ আল্লাহ বলো রে আমার মন। আল্লাহ আল্লাহ বলো রে জাকির গৌন। আল্লাহ আল্লাহ বলো রে পাগল মন। আল্লাহ আল্লাহ বলো রে আমার মন। আল্লাহ আল্লাহ
লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলে সাল্লাল্লাহু। আলহামদুলিল্লাহ। আজকে হাটদেলুয়া মরহুম তুরফালি কাকার দোয়ার মাগফিরাত উপলক্ষে আজকের জিকির মাহফিলের সভাপতি জনাব জহুরুল ইসলাম সাহেব, সামনে বসা আমার মুরব্বানে কেরাম, যুবক ভাইরা, বর্দারালের মা বোনেরা, সকলকে আমার অন্তর থেকে সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সময় যেহেতু অল্প অল্প করে বলতে হবে, তাই অল্পের বিদ্যা শেষ করবো ইনশাআল্লাহ। আজকে আমরা একত্রিত হয়েছি, আমরা জানি এখানে অধিকাংশ উলামায়ে কেরাম, হাজী সাহেবগণ, জাকেরান, আশিকান, ভাই বেরাদার বসেছেন। আমি বিশেষ করে আজকে যে আলোচনাটা করব সেটা হলো বায়াত সম্পর্কে। আমরা সকলেই বায়াত নিয়েছি, কি গান? আমরা পীর কেবলা জানের হাত ধরে বায়াত নিয়েছি। এই বায়াত আসলে কোরআন এবং হাদিসে আছে কিনা, বা কোন কোন ব্যক্তি বায়াত নিতে পারবে, মহিলায় মা বোনেরা বায়াত নিতে পারবে কিনা, কোরআন কি বলে সম্পর্কে কিছু আলোচনা করব ইনশাআল্লাহ। ভূমিকা টানব না। আল্লাহ রব্বুল আলামিন এই বায়াত সম্পর্কে পবিত্র কুরআনুল কারীমের ভিতরে আমার মা বোনদের সম্পর্কে বায়াতের কথা উল্লেখ করেছেন। কোন সুবহানাল্লাহ। শুধু পুরুষই বায়াত নিবে আর আমল করবে জান্নাতে যাবে তা নয়, আমার মাদের সম্পর্কে আল্লাহ তাআলা কোরআন আয়াত নাজিল করে বায়াতের কথা ঘোষণা করেছেন। কোন সুবহানাল্লাহ। এজন্য পর্দার আলের মা বোনেরা, তেনারা যেহেতু আজকের মাহফিল শোনার জন্য, উলামায়ে কেরামের কথা শোনার জন্য এসেছেন, আমি মাদের সান্ত্বনা দিতে চাই। আপনাদের সম্পর্কে আল্লাহ তাআলা বায়াতের সম্পর্কে কোরআন আয়াত নাজিল করেছে। কোন সুবহানাল্লাহ। এ সম্পর্কে আল্লাহ রব্বুল আলামিন সূরা মুমতাহিনার 12 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ তাআলা তুলে ধরেছেন। আল্লাহ রব্বুল আলামিন এই সূরা মুমতাহিনার ভিতরে বলতেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইযা জাআকাল মুমিনাতু ইবায়ানাকা আলা আল্লা ইশরিকনা বিল্লাহি শাইআন ওয়া লা ইয়াসরিকনা ওয়া লা ইয়াজনিনা ওয়া লা ইয়াকতুলনা আওলাদাহুন। একটু জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রব্বুল আলামিন সূরা মুমতাহিনার ভিতরে বলতেছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু, হে নবী, ইযা জাআকাল মুমিনাতু ইবায়ানাকা, যখন আপনার নিকটে মুমিনা বান্দিরা বায়াত নেওয়ার জন্য আপনার নিকটে আসে, এই মর্মে যে আল্লাহ তুশরিকনা বিল্লাহি শাইআ, তারা আল্লাহ তাআলার সাথে কাউকে শরীক করবে না। কোন সুবহানাল্লাহ। ওয়ালা ইয়াসরিকনা, আর তারা কি করবে না, চুরি করবে না। ওয়ালা ইয়াজনিনা,
তারা জিনা ব্যভিচার করবে না। ওয়ালা ইয়াকতুলনা আওলাদাহুন্না, তাদের সন্তানদেরকে তারা হত্যা করবে না। নবী গো, এই মর্মে যেই সমস্ত মুমিনা নারীগণ আপনার কাছে বায়াত নিতে চায়, আপনি তাদেরকে বায়াত দিয়ে দেন। গণ সুবহানাল্লাহ। মাদের সম্পর্কে আগে আমি তুলে ধরেছি কথাটা, তারপর আমি পুরুষের কথা বলবো, কারণ অধিকাংশ মানুষ জানে না। অধিকাংশ মানুষ ডিসকাস করা শুরু করে দিয়েছে যে মা বোনদের কোনো বায়াত নাই, কোনো বায়াত নাই। গণ ঠিক কিনা? কোরআন প্রমাণ করে দেয়, সূরা মুমতাহিনার 12 নম্বর আয়াত। খুব ভালো করে কথাটা মনে রাখবেন, মানুষের কাছে প্রচার করবেন, কোনো সমস্যা নাই। আপনি দুনিয়ার কোনো মানুষের কথা প্রচার করতেছেন না, বরং স্বয়ং আমার আপনার রব আল্লাহ তাআলার কথাগুলো প্রচার করবেন। গণ ঠিক কিনা? তাই আল্লাহ তাআলা আমার আপনার নবীকে জানা দিলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইযা জাআকাল মুমিনাতু ইবাইআনাকা আলা আল্লা ইশরিকনা বিল্লাহি শাইআও ওয়া লা ইয়াজরিকনা ওয়া লা ইয়াজনিনা ওয়া লা ইয়াকতুলনা আওলাদাহুন। নবী গো, আপনার নিকটে যেই সমস্ত মুমিনা নারীগণ আগমন করবে বায়াত নেওয়ার জন্য, এই মর্মে যে আল্লাহ তুশরিকনা বিল্লাহি শাইআ, নবী আমরা আল্লাহ তাআলার সাথে কোনো জিনিসকে অংশীদার করব না। ওয়ালা ইয়াজরিকনা, আমরা কোনোদিন জিনা ব্যভিচার করব না। ওয়ালা ইয়াজনিনা, আমরা স্বামীর মাল চুরি করব না। আমরা অন্য কারো জিনিসপত্র চুরি করব না। ওয়ালা ইয়াকতুলনা আওলাদাহুন, আর আমাদের সন্তানদেরকে হত্যা করব না। বাজানরা, এই মর্মে ওই সময়কার কথাটা তুলে ধরেছেন। মানুষ আল্লাহ তাআলার সাথে দেবদেবীকে শরীক করত, পূজা করত। এজন্য সর্বপ্রথম বায়াত নেওয়ার আগে আল্লাহর হাবিব জানায়া দিয়েছেন, তোমরা যদি এই মর্মে বায়াত নাও, তোমাদের দেবদেবী যা আছে সব কিছু তোমরা পরিত্যাগ করে শুধুমাত্র একমাত্র আল্লাহ তাআলাকে তোমাদের স্বীকার করতে হবে। এছাড়া কাউকে আল্লাহ তাআলার সাথে অংশীদার করা যাবে না। কোন সুবহানাল্লাহ। ওয়ালা ইয়াজনিনা, আর তোমরা কি করবে না? আল্লাহ তুশরিকনা বিল্লাহি শাইআ ওয়ালা ইয়াজরিকনা, তোমরা জিনা ব্যভিচার করবে না। আর তোমরা ওয়ালা ইয়াজনিনা, তোমরা জিনা ব্যভিচার করবে না, চুরি করবে না। তৎকালীন সময়ে মানুষ, মহিলারা মাল সামানা চুরি করত, এই মর্মে যে তারা স্বামীর মাল সামানাগুলো চুরি করত। আল্লাহর হাবিব জানা দিলেন কোরআন দিয়ে, তোমরা মানে স্বামীর মাল সামানাগুলো চুরি করবে না। এতটুকু পর্যন্ত মাসআলার ভিতরে আছে, মাদেরকে জানা দেয় এই মর্মে যে তোমরা ততটুকু পর্যন্ত স্বামীর মাল চুরি করতে পারবে যদি স্বামী তোমাকে বরণ পোষণ না করে, যদি তোমাকে টাকা পয়সা না দেয়, তোমার যতটুকু প্রয়োজন ততটুকু পর্যন্ত তুমি স্বামীর মাল সামানা তুমি চুরি করতে পারবে। গণ সুবহানাল্লাহ। তার মানে স্বামীর মাল নেওয়া জায়েজ আছে এই মর্মে, স্বামী যদি দেখাশোনা না করে, স্বামী যদি বরণ পোষণ না করে, প্রয়োজন খাতিরে স্বামীর মাল নেওয়া যাবে, তাছাড়া স্বামীর মাল চুরি করা যাবে না। তামাম মহিলাগণ এই মর্মে বায়াত নিল। মাইশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাদিসের ভিতরে বলছেন, হাদিসটা সহিহ বুখারী শরীফের ভিতরে লিপিবদ্ধ আছে। মাইশা সিদ্দিকা বলতেছেন, তৎকালীন সময়ে মক্কা থেকে হিজরত করে যেই সমস্ত মুমিনা নারীগণ মদিনায় আগমন করত, নবীজি এই আয়াতের মর্মে তাদেরকে পরীক্ষা করত। যদি তারা স্বীকারোক্তি দিত, হ্যাঁ আমরা আল্লাহ তাআলার সাথে কোনো ব্যক্তিকে শরীক করব না, জিনা করব না, চুরি করব না, আমাদের সন্তানদেরকে আমরা হত্যা করব না। বাজানরা তৎকালীন সময়ে, ওই সময় জাহেলিয়াতের যুগে কন্যা সন্তানদেরকে তারা হত্যা করত। যদি স্বীকারোক্তি
দায়িত্ব দিত তাহলে তাদেরকে বায়াত দিত। মায়েশা সিদ্দিকা বলেন, যখন এই সমস্ত পরীক্ষায় যেই সমস্ত নারীরা উত্তীর্ণ হইত নবীজি তাদেরকে বায়াত দিতেন। কিন্তু জেনে রাখো আল্লাহর হাবিব কোন মহিলার হাত ধরে বায়াত দেন নাই। গন সুবহানাল্লাহ। মহিলাদের হাত ধরে বায়াত দেন নাই। খোদার কসম, সেই আল্লাহর কসম করে বলতেছি, মায়েশা সিদ্দিকা বলে নবীজি কোন মহিলার হাত ধরেন নাই, বরং তিনি মৌখিকভাবে তাদেরকে বায়াত দিয়েছে। গন সুবহানাল্লাহ। আজকে থেকে জানা দিবেন মাদের বায়াত নেওয়া জায়েজ আছে, শুধু কোনো ব্যক্তির মুখের কথা না। আল্লাহ তাআলা কোরআনে সূরা মুমতাহিনার 12 নম্বর আয়াতের ভিতরে ঘোষণা করে দিয়েছে। গন সুবহানাল্লাহ। এরপরে আমার বাবাজিরা, আমার ভাইয়েরা, আপনাদের সম্পর্কে এবার কোরআন কি বলে খুব মনোযোগ দিয়ে একটু শুনবেন। সূরা ফাতিরের 10 নম্বর আয়াতের ভিতরে বলতেছেন, ইন্নাল্লাযীনা ইবায়ুনাকা ইন্নামা ইবায়ুনাল্লাহ আদুল্লাহি ফাওকা আইদিহিম ফামান নাকাসা ফাইন্নামা ইয়ানকুসু আলা নাফসি ওয়া মান আওফা বিমা আহাদা আলাইহুল্লাহ ফাসাইউতিহি আজরান আযীমা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবের উপরে নাযিল করে ঘোষণা করে দিলেন, ইন্নাল্লাযীনা, নিশ্চয় যারা ইবায়ুনাকা, আপনার কাছে বায়াত নিতে আসে, বায়াত নাই। ইন্নাল্লাযীনা ইবায়ুনাকা ইন্নামা ইবায়ুনাল্লাহ। আল্লাহ তাআলা বলে, নবী গো, স্বয়ং ওই সমস্ত ব্যক্তি আমার কাছে বায়াত নিল। গন সুবহানাল্লাহ। যারা আপনার কাছে বায়াত নাই তারা আমার কাছে বায়াত নিল। ইবায়ুনাকা ইন্নাল্লাযীনা ইবায়ুনাকা ইন্নামা ইবায়ুনাল্লাহ ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম। বরং তাদের হাতের উপরে আল্লাহ রাব্বুল আলামিন বলে আমার কুদরত হাত রয়েছে। ফামান নাকাসা ফাইন্নামা ইয়ানকুসু আলা নাফসি। আর যারা অঙ্গীকার করলো, অঙ্গীকার করার পরে যারা এটা ভঙ্গ করলো তাদের জন্য কঠিন শাস্তি অবধারিত। আর যারা এই অঙ্গীকার করে যারা অঙ্গীকার পালন করলো আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য মহান পুরস্কার রেখে দিয়েছে। গন সুবহানাল্লাহ। ভাইরা আমার বাবাজিরা, তাহলে খুব মনোযোগ দিয়ে শুনবেন। আজ আমরা বায়াত নিয়েছি, বায়াত নেওয়ার পরে যদি আমরা ভঙ্গ করি, এটা আমার কথা নয়, কোনো ব্যক্তির কথা নয়, আমার বাবাজিরও কোনো কথা নয়, বরং স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ফামান নাকাসা ফাইন্নামা ইয়ানকুসু আলা নাফসি। তাদের জন্য কঠিন শাস্তি রয়েছে, কঠিন শাস্তি তাদেরকে দেওয়া হবে। আর যারা এই বায়াতকে পরিপূর্ণভাবে শক্ত করে ধরল আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য মহান পুরস্কার রেখে দিয়েছে। সুবহানাল্লাহ। শাহ গোলাম রাসূল কানপুরী রাহমাতুল্লাহি আলাইহি, তিনি একজন বহুত বড় আল্লাহর ওলি ছিলেন। শাহ গোলাম রাসূল কানপুরী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আমি যখন আমার প্রথম যুগে মনে মনে ভাবলাম আমি বায়াত নেব এবং আমি এই অনুযায়ী আমল করব, আমি যেন দুনিয়াতে আমল করে আল্লাহ এবং আল্লাহর রাসূলকে পেয়ে যাই। শাহ গোলাম রাসূল কানপুরী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আমার প্রথম যুগে পীর কিবলা জানের নিকটে আমি গেলাম। যাওয়ার পর আমি বললাম, হুজুর গো, আমি আপনার নিকটে এসেছি বায়াত নেওয়ার জন্য, আমাকে বায়াত দেন হুজুর। এবার ডাক দে বলল, বাবারে বায়াত নিবে, ঠিক আছে, আগে ইস্তেখারা করে আসো, তারপরে তুমি বায়াত নাও। শাহ গোলাম রাসূল কানপুরী রাহমাতুল্লাহি আলাইহি বলতেছে, আমি তৎক্ষণাৎ হুজুরের নিকট দিকে সরে মসজিদের কোনায় যা বসলাম। কিছুক্ষণ পর আমি হুজুরের নিকটে যা বললাম, হুজুর গো, আমি ইস্তেখারা করেছি, আমি বায়াত নেব। হুজুর বলল,
গোলাম রাসূল এই মাত্র তুমি গেলাও আর আইলাও, আর তুমি আর ভিতরে তুমি কেমনে করে তুমি ইস্তেখারা করলে? তুমি বলো বলো কেমনে করে ইস্তেখারা করলে? শাহ গোলাম রাসূল কানপুরী রহমাতুল্লাহ আলাইহি বলতেছেন, হুজুর গো, আমি আমার অন্তরকে বললাম, কলবকে বললাম, কলব তুই কেন তুই বায়াত নেওয়ার জন্য এসেছিস? তুই কি জানিস বায়াত মানে কি? বায়াত মানে হলো আবদ্ধ হওয়া, বায়াত মানে হলো বন্দী হওয়া, বায়াত মানে হলো বিক্রি হওয়া। তুই সব কিছু দুনিয়ার ভোগ বিলাস সব কিছু ত্যাগ করে তুই কেন এই জিঞ্জির আবদ্ধ হতে যাচ্ছিস? তুই ভালো করে বল, তুই কেন জিঞ্জির আবদ্ধ হবি? ভালো করে বল। এবার শাহ কানপুরী রহমাতুল্লাহ আলাইহির কলব এবার বলতেছে, শাহ গোলাম রাসূল কানপুরী, ভালো করে শোনো, ভালো করে শোনো। আমি এই মর্মে বায়াতের জন্য এসেছি, আমি যেন আল্লাহ এবং আল্লাহর রাসূলকে পেয়ে যাই। গণ সুবহানাল্লাহ। গোলাম রাসূল এবার কলবকে প্রশ্ন করে, কলব রে, তুই যে আল্লাহ এবং তার রাসূলকে পাবি, তুই কেমনে করে বুঝবি তুই পেয়ে যাবি? এবার গোলাম রাসূলকে তার হৃদয় বলতেছে, হে গোলাম রাসূল, আমি আল্লাহ এবং তার রাসূলকে পাওয়ার জন্য রাস্তায় বের হয়েছি, বায়াত দেওয়ার জন্য এসেছি, আবদ্ধ জালে বন্দী হওয়ার জন্য এসেছি। আমার মালিক কি দেখতেছে না? আমি যদি আল্লাহকে নাও পাই, রাসূলকে নাও পাই, কিন্তু আমার মনে একটা বিশ্বাস, আমার আল্লাহ তাআলা কঠিন কিয়ামতের ময়দানে বলবে, শাহ কানপুরী রহমাতুল্লাহি আলাইহি তিনি আমাকে পাওয়ার জন্য ওলিয়া উলিয়ার শানে ঘুরেছে। গণ সুবহানাল্লাহ। বাজানরা আমার ভাইয়েরা, ওলিয়া উলিয়াদের শানে যাইতে হবে, থাকতে হবে। যদি আপনি ওলিয়া উলিয়াদের শানে থাকেন, যান, বেশক একদিন আপনিও আল্লাহর ওলিতে পরিণত হয়ে যাবেন। গোলাম রাসূল বায়াত নিল, নেওয়ার পরে ওই সময় তিনি বায়াত নেওয়ার অঙ্গীকার করলো, হুজুর গো, আজ থেকে আমি জালে আবদ্ধ হয়ে গেলাম, বিক্রি হয়ে গেলাম, আর জীবনে কোনোদিন আমার মন মতো চলবো না। যেইভাবে বাতলা দিলেন ওইভাবে জীবনটা গড়ব। আপনার এই ঘটনা থেকে লেগেছে শাহ গোলাম রাসূল কানপুরী শেষ পর্যায়ে একজন বহুত বড় আল্লাহর ওলিতে পরিণত হয়েছে।